প্রাণ কন্যাদান। আর যদি আমি আর ইন্দ্র একা থাকতাম না, ওর জান নিয়ে রেখে দিতাম, আর তার সাথে বুড়িটাকেও খতম করতাম। শুধু নীরার জন্য আমি কিছু করিনি। তুমি চুপ করো তো, আর নীরা করো না। ওই বা কম কিসের? কেমন নিজের শ্বশুরবাড়ির পক্ষ নিয়ে আমাদেরকে ওখান থেকে অপমান করে তাড়িয়ে দিল। ওকে আমার নিজের মায়ের পেটের বোন ভাবতে এখন ঘেন্না করছে। ইন্দ্রকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ক্ষমা তো আমি নীরুকেও কোনোদিন করবো না। বাড়িতে একটা প্রেগনেন্ট কুকুর এলেও মানুষ তাড়িয়ে দেয় না, আর ওই মেয়ে একবার বসতে পর্যন্ত বললো না। যেমন নীরু তেমনই ইন্দ্র। ওই ছেলের নাম করবে না আমার সামনে তিথি। ছোট লোক আমার সাথে তুই তুকারি করলো, আমার গলার ধরে আমার গায়ে হাত দিল। এই অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না তিথি। শোনো, ওদের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। আমি ভুলে যাব নীরা নামে আমার কোনো বোন ছিল বলে। সম্পর্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না। ইন্দ্র নিজে হাতে সবকিছু শেষ করে দিয়েছে। বড় জামাই হিসেবে সম্মান করা তো দূর, মেজো জামাই হয়ে ও আমার গায়ে হাত তুললো কোন সাহসে? হ্যাঁ, ছোট লোক দেখেছি, ইন্দ্রের মতন এত বড় ছোট লোক দেখিনি আমি। আর ওর মা, উনিও তো কিছু কম জান না। ওই বুড়ি তো সব নষ্টের গোড়া। ওদের জন্য তোমার টেস্টগুলো করাতেও দেরি হয়ে গেল। হ্যাঁ না না, আজকে এত কিছুর পর আমার টেস্টগুলো করাতে যেতে একদম ইচ্ছে করছে না। এক্ষুনি বাড়ি চলো। বাড়ি গিয়ে যতক্ষণ না বাবাকে সবকিছু জানাতে পারছি আমার শান্তি হচ্ছে না। ঠিক বলেছো, তাই চলো চলো তো। চলে যাবো এ বাড়ি ছেড়ে। লজ্জা করে নিজেকে এ বাড়ির ছেলে বলে পরিচয় দিতে। এক্ষুনি যা, আছিস কেন দাঁড়িয়ে? যা যা এখান থেকে, যা। লজ্জা করে না? যা বাইরে চড়ে খা, দেখবি কত ধানে কত চাল। তোমার সাথে কথা বলতে না আমার ঘেন্না করছে। বলবি না, কেউ তোকে মাথার দিব্যি দেয়নি। যা না, যা যা গিয়ে তোর বৌদির বাপের বাড়িতে তার বাপের ঘর জামাই হয়ে থাক। সে তোকে ধান দুব্য দিয়ে দুবেলা খাওয়াবে। যা। আরে সেটা তুমি ভাবছো, আমি না। যা 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 যা। বেকার ছেলেদের কেউ পাত্তা দেয় না রে। বসিয়ে বসিয়ে কে তোকে খাওয়ায় আমিও দেখবো। মানুষকে মানুষ বলে ভাববার মতো মনের অবস্থা তোমার কখনো ছিল না, আর হবেও না। আমি তোর মা, বিশু, তোর যে বয়সে বড়, সেইটুকু সম্মান তো আমায় তুই দিবি। সম্মান? এই যে তোমাকে বলছি, যদি বাঁচতে চাও আজই এ বাড়ি ছেড়ে চলে যাও। তোমার বর তোমার খেয়াল রাখবে না, কিন্তু আমার মায়ের খেয়াল ঠিক রাখবে। এটা যদি বোঝো তাহলে খুব ভালো, না হলে যা ইচ্ছা করো। আবার শুরু করেছে ছোদ্দা, তাই না? কি হচ্ছেটা কি মা, আমাকে একটু বলবে? এই বাড়িতে কি একটা মিনিট একটু শান্তিতে থাকা যাবে না? ওই এই কি রে, আমার বিশুটাকেও বশ করে ফেললি? বিশুটাকেও বশ করে ফেললি? তুই আর তোর বাপ মিলে ওকেও বশ করে ফেললি? কি করে বশ করলি? কি বলছেন মা? আমি জানতাম এরকম একটা কিছু হবে, আমি জানতাম। এই তোর বাপ জানে না? তোর বাপ জানে তোর বাপ জানে এসব টুকটাক বশীকরণ, মারণ, উচাটন, এসব বিদ্যে তোর বাপ জানে না? জানে তোর বাপ জানে? এসব আপনারা বিশ্বাস করতে পারেন। এসবের বিষয়ে না আমার বাবার কোনো ধারণা আছে, আর না আমরা 5 বোন শিখেছি এসব। শিখেছিস? না হলে আজকে আমার এই ছেলে তোর বাপের কথায় উঠছে বসছে কেন? কেন? এই 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 তোর বাপ কোন মেয়েকে ঝুলিয়েছে আমার এই ছেলের গলায়? কোন মেয়েকে বল? আপনি তুই তুকারি করছেন কেন মা? এই শোনো, আমার মা কার সাথে কিভাবে কথা বলবে না বলবে সেটা কি তোমাকে জিজ্ঞাসা করে বলবে? আমার বোনেদের এত খারাপ অবস্থা নয় যে আমার বাবা কাউকে গুছিয়ে দেবেন। আমরা সবাই শিক্ষিত। এই কি বলছিস তুই? এর মানে কি? এর মানে কি আমরা সবাই তার মানে অশিক্ষিত? কোন সাহসে সব কথা বলছো তুমি? সাহসে কি আছে? আমার বাবা স্কুল টিচার। আমার বাবা আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন। আমি বা আমার বাবা বা আমার বোনেরা টুকটাক বা বশীকরণে বিশ্বাস করি না। তার মানে কথাটা ঘুরিয়ে তো এটাই দাঁড়ালো, এটাই তো বলছিস তুই? হ্যাঁ, আমরা যেহেতু বিশ্বাস করি সেহেতু আমরা অশিক্ষিত আর তোরা শিক্ষিত, তাই তো? কেন এসেছিস বিয়ে হয়ে এই বাড়িতে? আমরা যখন এতটাই অশিক্ষিত তখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিস কেন? এই বাড়িতে এসেছিস, গান্ডে পিন্ডে গিলছিস আমার ছেলের পয়সায়, খাচ্ছিস, বেড়াচ্ছিস, ঘুরছিস কেন? উত্তর দে, দে উত্তর। তখন তো কোনো আপত্তি করছিস না তুই? অসভ্য অভদ্রের মতো ঝগড়াঝাটি আমি করতে পারি না।
প্লিজ মা, আপনারা বন্ধ করুন প্লিজ। হাই মন্দিরা, মন্দিরা কি হচ্ছেটা কি? এত জোরে ঝগড়া করছিস যে সারা পাড়ার লোক শুনতে পাচ্ছে? পাক শুনতে, পাক, সবাই শুনুক, সবাই জানুক কোন বউ নিয়ে ঘর করছে, আমি জানুক সবাই। আপনার গলায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। কে কিরকম শিক্ষা পেয়েছে সেটা তারাই বিচার করে নিক। মা দেখেছো, এই মেয়ে ভালোই মুখে মুখে কথা বলতে পারে। শোনা নীরা, তোমরা সবাই চুপ করো। তোমাদের চিৎকারের ঠাড়ায় তো কাকচিল বাড়ির চালে বসতে পারছে না। কেন এসেছেন? কেন এসেছেন? আমার সংসারের সব ব্যাপারে থাকতে আপনাকে কে বলেছে? আমার সংসারের সমস্ত ব্যাপারে প্রবল দালালি করতে কেন আসেন আপনি? মন্দিরা, এতই যদি তুই বুঝতিস তাহলে তুই আর এই মন্দিরা থাকতিস না, অন্য মন্দিরা হয়ে যেতিস। মা তুমি চলে এসো, এই সমস্ত ছোট লোকদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। চলে এসো, তুমি চলে এসো। শোনা, যা যা, অনেক রাজ্য জয় করেছিস, যা। নীরা, তুই কি রে? তুই শাশুড়ি মার সঙ্গে এভাবে কথা বলছিস? তুই তো এরকম নস। আমি আর পারছি না দিদা, সবকিছু সহ্য করার একটা সীমা আছে। সকাল থেকে যা কিছু হয়েছে না, আমি আমার মাথাটাই ঠিক রাখতে পারিনি। কেন, কি হয়েছে? আজকে রানাদা আর ওর মধ্যে মারামারি শুরু হয়ে গেছিল। কেন, কি হয়েছিল? শুরুটা করেছে আমার শাশুড়ি মাই। দিভাই আর রানাদা এসেছিল এ বাড়িতে দিভাই মা হতে চলেছে সেই সুখবরটা দিতে, কিন্তু মা। বড় হয়েছ তুমি, মানুষ হয়েছো না অমানুষ হয়েছো কে জানে বাবা। তোমার যেন কত কি গুণ আছে কে জানে বাবা। নিশ্চয়ই তোমার সঙ্গে আমার বৌমার একটা অবৈধ সম্পর্ক ছিল, ছিল ছিল ওই জন্য আজকে ওর কথা তোমার এত গায়ে লেগেছে। সুযোগ পেয়ে হাতে হাত দিয়ে ফেলেছে, ওই দেখ। দিভাইকে বসতে বলা তো দূর, এক গ্লাস জলও দিতে পারিনি। কাঁদিস না মা, কাঁদিস না। আজ আমার মনে যেতে ইচ্ছে করছিল দিদা, কিন্তু বাবা আর বোনেদের কথা ভেবে পারিনি। ছি ছি, এসব কথা ভাবতে নেই নীরা। চল চল, তুই আমার বাড়িতে চল। দিদা, দিভাই আর রানাদা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। সত্যি সত্যি ওরা কখনো আমার মুখ আর দেখবে না, কখনো না। আচ্ছা মন, বাবার সেই আগের মতো আবার সুগারটা ফল করলো না তোরে? না না, তা তো হওয়ার কথাই নয়। সকালবেলা ঠিক করে খাওয়া দাওয়া করেছিল, সুগার ফল করবে কি করে? এখন তো মেজদিও নেই যে বাবার জ্ঞান ফিরিয়ে আনবে। তোরা কি ভাবিস নিরু একাই সব পারে? আমিও পারি। এখন যা গিয়ে নুন চিনি জলটা নিয়ে আয় চুপচাপ শিগগিরি। আচ্ছা আমি যাচ্ছি। সবসময় যে নুন চিনি জল খাওয়ালে ঠিক হয়ে যাবে তা না, আমার মনে হয় গুরুতর কিছু একটা হয়েছে। ডাক্তারবাবুকে একবার জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি রানাদার সাথে একমত। আরে তোরা এত চিন্তা কেন করছিস বলতো? আমি বলছি তো বাবার নুন চিনি জল খেলে একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই সব চলুক না, কিন্তু বিধি তাড়াতাড়ি ডাক্তারকে বিবাহে ফোন কর, মতামত নেওয়া খুব দরকার। বাবা, ও বাবা, বাবা একটু জলটা খাও না বাবা। বাবা একটু জলটা খাও না বাবা। বাবা চোখটা খোলো না বাবা, একটু জলটা খেয়ে নাও। ও বাবা, বাবা বাবা তো চোখ খুলছে না গো। আগের বারে তো বাবা উঠে বসে নীরার হাত থেকে জল খেয়েছিল, তাহলে আমার হাত থেকে কেন খাচ্ছে না বলো না? তেরে কি নীরুর হাতে জল খেয়েছিল, তোমার হাতে খাচ্ছে না? বিষয়টা ওরকম নয়, ওরকম ভাবে ভেবো না। হ্যালো ডাক্তার কাকু, বাবা না হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। সে কি, কিভাবে? জানি না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ও তো এখন কি অবস্থা? অজ্ঞান হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। তো হঠাৎ এটা হলো কিভাবে? জানি না, কিছুই তো বুঝতে পারছি না আমরা কি করে এরকম হলো। ফোনটা দে,
ডাক্তার কাকু, আমি মন বলছি। বাবা কদিন ধরে মেজদিকে নিয়ে টেনশনে ছিল। আজকে হঠাৎ দিভাইয়ের সাথে কথা কাটাকাটি হওয়ার সময় হাতে আর পিঠে ব্যথা শুরু হলো। আরে বুঝেছি শোন, তোরা দেরি করিস না, এক্ষুনি ওকে নিয়ে নার্সিং হোমে চলে আয়। শোন, তোদের সাথে আর কে আছে এখন? হ্যাঁ, রানাদা আছে। রানা? ও ঠিক আছে, আচ্ছা ওকে ফোনটা দে। হ্যাঁ ডাক্তারবাবু বলো। হ্যাঁ রানা শোনো, মন যা সিমটম বললো সেটা কিন্তু হার্ট অ্যাটাক। কি হার্ট অ্যাটাক? শোনো, এই গোল্ডেন আওয়ারটা বেরোনো যাবে না। হ্যাঁ, তোমরা বেশি দেরি করো না, অ্যাম্বুলেন্স আসতে যেতে অনেকটা সময় যাবে। তোমরা যে করেই হোক একটা গাড়ি জোগাড় করে বড় রাস্তার পাশে নার্সিংহোমে নিয়ে এসো। আমি ওখানে রাউন্ডে এসেছি। হ্যাঁ, আমি ওখানে আছি। এসো এসো, কুইক এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করো না। ওকে? হ্যাঁ, আমি এক্ষুনি আসি, আমি গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসি। শোনো, আমার একজন ক্রিটিক্যাল পেশেন্ট আসবে। হ্যাঁ, ওরা আমার নাম বলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাবে। ওকে? হ্যাঁ, ফোন করে জানাবে। বৌদি, তুমি এভাবে দাঁড়িয়ে কেন আছো? কি হলো, চুপ করে আছো কেন? আমার খুব ভয় করছে বিশু। ভয়? কিসের ভয়? কে আবার তোমায় কি বললো? তখন আমি দিভাই আর রানাদাকে ওইভাবে বাড়ি থেকে বের করে দিলাম। আমার দিভাইটা প্রেগনেন্ট, এটা জানার পরেও আমি ওকে একবারও বুঝতে বললাম না। ওরা কষ্ট পেয়ে চলে গেল। বৌদি, ওসব ভেবে আর মন খারাপ করো না। বিশু, ওরা যদি বাড়িতে গিয়ে বাবাকে বলে দেয়, তখন বাবা আর কত ঝামেলা সহ্য করবে, কত। বৌদি তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। না, আমি পারছি না শান্ত হতে বিশু। পুজো দিতে গিয়ে প্রদীপটা নিভে গেল, এটা একটা অমঙ্গলের চিহ্ন। আমার মনটা খুব কু ডাকছে বিশু, খুব কু ডাকছে। বাবার যদি কিছু হয়ে যায়। আমরা যেখানে পৌঁছে গেছি ডাক্তারবাবুকে জানাতে হবে তো। ডাক্তারবাবুকে আমি ঢুকতে ফোন করে দিয়েছি, বললো আসছে। ওই তো ডাক্তারবাবু। আসুন আসুন ডক্টর মিত্র, আসুন আসুন। শোন, ইনি হলেন হার্ট স্পেশালিস্ট ডক্টর বিনয় মিত্র। হ্যাঁ, কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর। আমার যে কোনো ক্রিটিক্যাল কেসে আমি ওনার উপর ডিপেন্ড করি। উনি তোদের বাবাকে দেখবেন। স্যার, পেশেন্টকে এক্ষুনি স্পেশাল কেয়ারে শিফট করতে হবে। নিশ্চয়ই। এখন দেখুন, এটা আপনার উপরে। হ্যাঁ, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। সিস্টার, আইসিইউতে নিয়ে গিয়ে সবকিছু রেডি করুন, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, আমার ভরসা চাই। সরে যা সরে যা, একটু জায়গা করে দে, যেতে তো ওনাকে। এক্সকিউজ মি, যেতে দে। এবার কি হবে ডাক্তার কাকু? বাবা ঠিক হয়ে যাবে তো? কি যে হয়ে গেল হঠাৎ। কাকু, তুমি কিরকম বুঝলে? না না, তোরা এত আপসেট হোস না। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ফোন করে তোরা কিন্তু একটা বুদ্ধির কাজ করেছিলি। হ্যাঁ, আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোরা এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না। ঠিক আছে, তুমি একটু ফর্মটা ফিল আপ করে না, ওই ভর্তির সমস্ত ব্যবস্থা করে রাখবে। ঠিক আছে? দেখ, এখন অপেক্ষা করা ছাড়া আমাদের কেউ আর কিচ্ছু করার নেই। আচ্ছা, একটা কথা বলতো, অঞ্জনের হঠাৎ এরকম হলো কি করে? মন বলছিল যে তিথির সাথে নাকি কিছু কথা কাটাকাটি। সবাই শুধু আমার আর বাবার কথা কাটাকাটির কথাই বলছে, কিন্তু তাছাড়াও তো বাবা খুব একটা শান্তিতে ছিল না। কখনো বিথিকে নিয়ে অশান্তি, কখনো মন আর ঝিনুকের ঝগড়া। কেন ও কারণে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছিস দিভাই? আমার সঙ্গে বাবা সেরকম ঝামেলা হলো কোথায়? আমার নামটাও জড়িয়ে দিলি দিভাই। আমি তো সবসময় তোদের গন্ডগোলে বাঁচানোর চেষ্টা করি। কি শুরু করলি তোর এখানে? একটা লোক আইসিইউতে পড়ে আছে, হ্যাঁ, আর তোরা নিজেদের মধ্যে এখানে কুটকচালি করছিস। আচ্ছা, এই দিনটা দেখবে বলে তোদের বাবা একা হাতে তোদের বড় করেছে না?
আর কেউ বুঝুক না বুঝুক, তোরা তো জানিস তোদের বাবা তোদের কতটা ভালোবাসে, তার কতটা ছিলি তোরা। তোরা কিসে ভালো থাকবি, কি করলে তোরা একটু হাসবি, তোদের এই হাসি দেখার জন্য সারাটা জীবন লোকটা চেষ্টা করে গেছে। আর সেই লোকটাকে তোরা তোরা এমনি ভাবে উত্তপ্ত করছিস। শোন, এসব ভুলে যা, এখন শুধু প্রার্থনা কর মানুষটা যেন সুস্থভাবে ফিরে আসে। ডাক্তার কাকু, যদি কিছু মনে না করো একটা কথা বলবো? বল। বলছি যে সবকিছু মিলিয়ে মানে কিরকম তাও খরচাপাতি কি হতে পারে একটু বলবো? মানে আমি জানি না তো, তাহলে সেই হিসাবে জোগাড় করতাম আমি। এটা নিয়ে তোদের ভাবতে হবে না, টাকা খরচ এসব ভুলে যা, এসব ভুলে যা। আমি ইতিমধ্যে ওই একটা চ্যারিটেবল ট্রাস্টের সাথে কথা বলে রেখেছি। হ্যাঁ, ওরা আমাকে আশ্বাস দিয়েছে যে অঞ্জনার চিকিৎসার ব্যবস্থা তারা করবে। হ্যাঁ, আমি আমার প্যাডে একটা চিঠি লিখে দেবো, বিথি সেটা নিয়ে যাবি। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে, সব হয়ে যাবে। ওকে, এবার একটা কথা বলি, এসব নিয়ে তোদের ভাবতে হবে না। যাকে নিয়ে ভাবা উচিত তাকে নিয়ে ভাব, সেই ভাবার সময়টা এখন এসেছে। চেষ্টা করে দেখ তাকে কি করে তোরা একটু শান্তি দিতে পারিস, সেই চেষ্টাটা কর। কি গো, বাবা সুস্থ হয়ে যাবে তো? এ কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না, সবাই কোথায় গেল? স্যার, স্যার, জিনু, মন, চাপ বাবা, আশ্চর্য, কারো সারা শব্দ নেই। সবাই বাড়ি ফাঁকা রেখে গেল কোথায়? মনকে একবার ফোন করে দেখি তো। কি ফোনের রিং শুনে তো মনে হচ্ছে ফোন এখান থেকেই বাজছে। চাপ বাবা, ফোন ফেলে রেখে মন গেল কোথায়? এই তোমরা কোথায় গেছিলে বলো তো? এদিকে ফোন বেজে যাচ্ছে, দরজা খোলা, কতবার ফোন করেছি জানো? কোথায় গেছিলে তোমরা? শেষদি, আমি ডাক্তার কাকুর কাছে যাচ্ছি, চিঠিটা নিয়ে আসি। ডাক্তার কাকু বলেছেন ওই চিঠিটা থাকলে আমাদের আর নার্সিংহোমের বিল দিতে লাগবে না। নার্সিংহোম? তুমি এসব, তোমাকে আমি সব বলছি। তুমি তুমি এখানে কি করছো? কেন এসেছো তুমি? গেট আউট, আই সে জাস্ট গেট আউট। বিথি, বিথি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি আমাকে ভুল বুঝে যখন থেকে এখানে এসেছো, আমি না ঠিকমতো খেতে পাচ্ছি, না ঘুমোতে পারছি, কিচ্ছু করতে পারছি না। ইনফ্যাক্ট আমি তোমাকে ফোন করার চেষ্টা করেছিলাম তোমার থেকে ক্ষমা চাইবো বলে, কিন্তু ভয় করতে পারিনি। তুমি আমাকে আর বিরক্ত করবে না। বিথি, তুমি আমার উপর রেগে থেকো না প্লিজ। তোমার সাথে কথা বলার মানসিকতা আমার নেই, আর এরপরেও যদি তুমি আমাকে বিরক্ত করেছো আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। বিথি, বিথি শোনো, আমার সাথে কথা বলার মানসিকতা তোমার নেই, কিন্তু আমারও হার মেনে নেওয়ার অভ্যেস নেই। যতই পালাও, আবিরের খাঁচায় তোমাকে আসতেই হবে। আমি এখানে আস্তে আস্তেই ভাবছিলাম নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটা যে এতটা খারাপ সেটা স্বপ্নেও ভাবিনি। আমরাও কি ভাবতে পেরেছি নাকি এত বড় একটা দুর্যোগ আমাদের উপর নেমে আসবে? আচ্ছা স্যার, কোন নার্সিংহোমে ভর্তি আছেন? কাবু যে আর কতক্ষণ অবজারভেশনে থাকবে কে জানে।
কবে যে বাবা সুস্থ হবে, বাড়ি ফিরে যাবে। আচ্ছা রানা, বাবা আদৌ সুস্থ হবে তো? তিথি, সব ঠিক হয়ে যাবে। আর কেঁদো না, ডাক্তার তো বললেন যে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, সব ঠিক হয়ে যাবে গো। এই সব কিছুর জন্য দায়ী ওই নীরার বর আর ওদের ফ্যামিলিটা। কেন যে মরতে সেদিন বিশুর সাথে দেখা হলো আর আমরা ওর কথা শুনে বাড়িতে যেতে গেলাম কে জানে। ওই দেখো, ওই দেখো, এখানেও এসে হাজির হয়েছে। আমার তো কথা বলতে ইচ্ছা করছে না। বলছি, অঞ্জন বসু এই ওয়ার্ডে ভর্তি আছেন? থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ বল। হ্যালো দাদা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি? বৌদিকে ফোন করে এই খবরটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় রে। আরে এত হেয়ালি করছিস কেন? তুই এখন কোথায়? নার্সিং হোমে। নার্সিং হোম? কেন? কার কি হয়েছে? দাদা, খুব ভালো হয় তুই যদি বৌদিকে বাড়ি গিয়ে এক্ষুনি এখানে নিয়ে চলে আসিস। আরে নার্সিং হোমে নিয়ে আসবো কেন? কোথাকার নার্সিং হোম? আসল কথাটা তো কিছুতেই বলছিস না। দাদা, স্যারের হার্ট অ্যাটাক হয়েছে, নার্সিং হোমে ভর্তি। বৌদি যদি খবরটা শোনে তাহলে কাঁদতে কাঁদতে মরে যাবে রে। এই ধাক্কাটা নিতে পারবে না। তুই প্লিজ প্লিজ তুই বাড়ি যা। তো বাড়ি যাওয়াটা এখন উচিত রে। আরে কি রে, চুপ করে আছিস কেন? কথা বলতে পারছিস না? শুনতে পাচ্ছিস না আমি কি বলছি? আমি এখন খুব ব্যস্ত আছি, কোথাও যেতে পারবো না। দাদা, এই দাদা, মাত্র একটা দিন হলো মা ফিরে এসেছে আর তার মধ্যে দাদা এতটা চেঞ্জ হয়ে গেল। সরি। সর্বনাশ, বৌদি ফোন করেছে। এবার কি বলবো? এখন কি করি কিছুই তো বুঝতে পারছি না। ফোনটা না ধরলে তো বৌদি টেনশন করবে, আর ধরেই বা কি বলবো। বিশু ফোনটা ধরছে না কেন? মন, বিধি, ওদেরকে একবার ফোন করে দেখবো। না না, বিশুকেই আরেকটা ফোন করি। হ্যালো বৌদি। কি কি হয়েছেটা কি? তুমি ফোন ধরছিলে না কেন? সবাই ঠিক আছে তো বাড়িতে? বাবা কোথায়? ওরে বাবা, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার তো আমি স্কোপই পাচ্ছি না। তুমি একটু শান্ত হও না বৌদি। কি? একেই তুমি ফোন ধরছিলে না, তার উপর আমাকে বলছো শান্ত হয়ে বসতে। আমি যদি সবার খবরটা না নিই তাহলে কি করে শান্ত হব বলো? আরে আমি নিজেও তো রাস্তায় আটকে যেতে পারি। তুমি রাস্তায় আটকে গেছো কেন? আসলে বৌদি, অনেকদিন বাদে একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। এ কথা সে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আমি আমি তোমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমি গিয়েই তোমাকে ফোন করছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আমি এদিকে টেনশনে মরছি, উনি ওদিকে বন্ধুর সঙ্গে গল্প করছেন। হ্যাঁ বৌদি, আমি মনেদের সাথে দেখা হলেই আমি জানাচ্ছি ওরা সবাই কেমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো। হ্যাঁ বৌদি, তুমি টেনশন করো না, আমি তোমায় ফোন করছি, তুমি শান্ত হও। আচ্ছা মা, এই শাড়িটা দেখো, এটা কিন্তু দারুণ। বলো, এটা কিন্তু আরো ভালো লাগছে। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না। সবকটা শাড়ি খুব সুন্দর, জানিস না? কিন্তু দেখবি যখন যাবো তখন দেখবো এতটা ভালো লাগবে না। না না মা, এই শাড়িগুলো সত্যিই এতটা সুন্দর, সামনে থেকেও এরকমই সেম। তাই? আচ্ছা আমার একটা কথা বল, এত ভালো শাড়ি এত কম দামে কি করে দিচ্ছে? মা, এখন অফার চলছে, বুঝলে, সেল চলছে। আমার বাচ্চা পেয়েছি, সেল চলছে। এখন চৈত্র মাসে সেল চলবে। তুমি না এখনো সেই ব্যাক ডেটে হয়ে বসে রয়েছো। এখন কি চৈত্র সেল চলে নাকি? এখন তো প্রত্যেকদিন এক একটা অফার দেয়, বুঝলে। চলো চলো, তুমি এসব কিছু বুঝবে না। আমি সব কিছু বুঝবো না, যত চলো তাড়াতাড়ি। সোনা, যা গিয়ে মহারানীকে বুঝিয়ে বল যে আমরা একটু বেরোচ্ছি। উনি যেন সংসারটা একটু দেখে শুনে রাখেন, বাড়ি খালি পেয়ে যেন একবার ব্যাগ বগলে বেড়াতে বেরিয়ে না যান। ঘোরা তো ওনার স্বভাব, যা না গিয়ে বল। কি মায়ের কথাগুলো কানে গেল তো, নাকি আমাকে আবার রিপিট করতে হবে? চলো মা।
আর মুখ ঘুরিয়ে থেকে হবেটা কি? বিশু তোমাদের দেখেই ফেলেছে। আমি নীরু শ্বশুরবাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তিথি, তুমি উত্তেজিত হয়েও না, তুমি বোঝার চেষ্টা করো তুমি প্রেগনেন্ট। এইসব ঝামেলার জন্য আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হোক সেটা তো হতে পারে না। তুমি শান্ত হও, অনেক ঝামেলা পুড়িয়েছো তুমি। বলছি স্যার এখন কেমন আছেন? আমি বৌদির হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে বৌদি তখন তোমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ভীষণভাবে অনুতপ্ত। সেই খারাপ লাগাটা বৌদি কাটিয়ে উঠতে পারেনি। এখন কারোর ভালো লাগা খারাপ লাগাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে। দিদি, তোমাকে একটু আগে কি বললাম? হ্যাঁ, তোমাকে এখন আনন্দে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তার তো বলে দিয়েই খালাস। এই অবস্থায় কি আনন্দে থাকার কোনো উপায় আছে? তার মধ্যে আবার এরকম উটকো দরদ দেখে আমার মাথা আরো গরম হচ্ছে। দেখো তিথি, বিশু ওর পরিবারের বাকিদের মতো নয়, সেটা তুমি ভালো করেই জানো। আর ও যখন নিজে থেকেই ক্ষমা চাইছে, ওর সাথে বাজে ব্যবহার করাটা ঠিক হবে না। তবে হ্যাঁ, ইন্দ্রকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বিশ্বাস করো, আমি ওদের পরিবারের কাউকে সহ্য করতে পারছি না। বিশু, একটু এদিকে এসো। এসো। দেখো, তোমার যদি আর কিছু না বলার থাকে তাহলে তুমি এখন এসো, কারণ তোমাকে দেখলেই না তিথি এখন রিয়াক্ট করবে। আর জানোই তো প্রেগনেন্ট, আমি চাই না এখন ওর মন খারাপ হোক। কাজে তুমি কিছু মনে করো না, তুমি এখন এসো। না না রানাদা, আমি সেটা কখনোই চাইবো না। তবে যাক গিয়ে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে আবার আসবো স্যারকে দেখতে। তখন কিন্তু তোমরা আমাকে বাধা দিও না প্লিজ। আসি। তিথি, তোমার কিন্তু এখন বাড়ি যেতে হবে। আপনারা আসুন। স্যার আপনাদের সঙ্গে কথা বলতে চাইছেন। কাকু ঠিক আছেন তো? দেখুন, আমি তো সেসব বলতে পারবো না, উনি বলতে পারবেন। কি হলো? ও, আপনারা এসে গেছেন? হ্যাঁ, বলছিল আপনি কিছু বলবেন। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারবেন, কিন্তু বেশি কথা বলবেন না। বাবা, ও বাবা, তুমি এখন ঠিক আছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? কি গো বাবা, কোনো কথা বলছো না কেন? ও বাবা। কাকু, ডাক্তারবাবু, বাবা কোনো কথা বলছে না কেন? উনি এখনো পুরোপুরি কথা বলার মতো অবস্থায় নেই, তবে আপনারা টেনশন করবেন না, উনি দ্রুত সেরে উঠবেন। বাবা, ও বাবা। না না, তোমাকে কোনো কথা বলতে হবে না, এখানে সবকিছু ঠিক আছে। আমি মন ভীতি ঝিনুক ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা এখানে আছি, আমার সব ঠিক আছে, ভালো আছে, তুমি চিন্তা করো না। দিদা, তুমি খাবার নিয়ে এলে, মা কোথায় গেছে? মা আর সোনা একটু বেরিয়েছে, কোথায় গেছে বলতে পারবো না। জীবন
বাইরে মায়ের পারমিশন ছাড়া যদি কেউ একটা পা রাখে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেসি ফোনটা ধরছে না কেন? আবার কেটে গেল। আরেকবার ট্রাই করি। এতক্ষণে তো বিশুদার বাড়ি গিয়ে মেসিকে সব জানিয়ে দেওয়ার কথা, তাহলে ধরছে না কেন? ওদের বাড়িতে আবার কোনো ঝামেলা হয়নি তো? টেনশনই তো মরে যাবো এবার। বৌদি কি হলো বৌদি, ফোনটা কেন ধরছো না? দাদা যদি নিজের মায়ের কথা ভাবতে পারে, তুমি তাহলে নিজের বাবার কথা কেন ভাবতে পারো না? এই নাও, মনের সাথে কথা বলো। নাও। তুমি কি ভাবো বলো তো, বাড়ির বউরা কম্প্রোমাইজ করলে সবাই ভালো থাকবে? বৌদি, বৌদি নাও, মনের সাথে কথা বলো, প্লিজ কথা বলো। বৌদি বলো। মেসি কোথায় বলো তো? তখন থেকে মেসিকে ফোন করছি, একবারও ফোনটা ধরলো না। স্যার কেমন আছেন? বাবার অবস্থা খুব একটা ভালো না, খালি মেসিকে দেখতে চাইছে। মেসিকে একবার ফোনটা দাও না বিশুদা। উত্তর দিচ্ছে না কেন? তোমাদের বাড়িতে আবার কোনো ঝামেলা হয়নি তো? তাই জন্য কি মেসি ফোন ধরছে না? শোনো মন, আমাদের বাড়িটা না মানুষ থাকার যোগ্য না। আর তুমি এটা আশা করোই বা কিভাবে? বৌদি এই জেলখানা থেকে মুক্তি পেয়ে স্যারকে দেখতে যাবেন। আমি তোমাকে নিয়ে যেটুকু ভেবেছি সেটাও ভুল করেছি। মন 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 আমার কথাটা শোনো। এই তো আরে মা, কি হয়েছে তোর? এই ভর সন্ধ্যেবেলা চোখের জল ফেলছিস কেন? আরে এই চোখের জলের এ বাড়িতে কেউ আমল দেয় না, কেউ না। জানিস তো মা, ভর সন্ধ্যেবেলা চোখের জল ফেললে পরিবারের অকল্যাণ হয়। বুঝতে পেরেছিস? কি হয়েছে তোর? বল না, বল না, কি হয়েছে? কি বাবা ভালো নেই। ও মা, সে কি কথা? কি হয়েছে? বাবার হার্ট অ্যাটাক হয়েছে, নার্সিং হোমে ভর্তি। ও মা, সে কি কথা বলছিস? তুই দেখতে গেছিলি? এরা কেউ আমাকে নিয়ে যায়নি দিদা, কেউ না। ইন্দ্র কি জানে তোর বাবার হার্ট অ্যাটাকের কথা? সবাই সবটা জানে দিদা। ও বলেছে মায়ের পারমিশন ছাড়া আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, তাই আমি বাবাকে দেখতে যেতে পারিনি। কাঁদিস না, কাঁদিস না, তুই তো তোর শাশুড়িকে চিনিস, ও কিছুতে পারমিশন দেবে না। এরকমই যদি হয় তাহলে আমি তো কোথাও যেতে পারবো না দিদা। না না, পারবি, দাঁড়া দেখছি। অবস্থাটা দেখেছো? দেখছি তো। কি করছে দিদা? দাঁড়া না, দেখাচ্ছি মজা। শোনা শোন, আমার এখন শরীর খারাপ করবে, হ্যাঁ? আমি তো ঘরে চলে যাব। ইন্দ্র এলে সামলাতে পারবি তো? তুমি একদম চিন্তা করো না মা, এটা না করতে পারলে তো আমি তোমার মেয়ে নই। শুনি আমি। ও মা, বাবা শোনা, আমি আর পারছি না। হ্যাঁ বাবা রে, মাথাটা ফেটে যাচ্ছে। ও বাবা শোনা, আমি তো আর পারছি না। কেন যে আমাকে নিয়ে যাস? এই মন্দিরা, ও বাবা মাথা যন্ত্রণা। মন্দিরা রে, কি হয়েছে মায়ের? এত বাড়াবাড়ি করার কি আছে? মাকে বিরক্ত করো না, মার এখন রেস্ট নিতে হবে। কি হয়েছে?
আরে মায়ের কি হলো? হ্যাঁ রে ইন্দ্র, তুই কেমন পুরুষ মানুষ রে? শ্বশুর অসুস্থ, এই সব কিছু জেনেও তুই বউটাকে ফেলে কাজে চলে গেলি? তোর কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? নীরাকে ওর বাবার কাছে একটু নিয়ে যেতে পারলি না? এত অমানুষ তো তুই ছিলিস না কোনোদিন। শোনো দিদা, তুমি যাই বলো না কেন, মায়ের পারমিশন ছাড়া আমি কোথাও এক পা নড়বো না। আর নীরাকে আমি সেই কথাটা বলে দিয়েছি। তাহলে তুমি কাঁদুনি গাইতে আসছো কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর কথা শুনে। এই তোর স্বামীর দায়িত্ব, এই দায়িত্ব বোধ নিয়ে তুই বিয়ের পিড়িতে বসেছিলিস? সোনা, এই সোনা, বল মা কোথায় গেল রে? দাদা, আজকে সারাদিন রোদে ঘুরে ঘুরে মার শরীরটা খুব খারাপ করেছে রে। তার জন্য মা ওই ঘুমের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ একসাথে খেয়ে একটু রেস্ট নিচ্ছে। শোন না, বলছি মাকে তো কালকে সকালের আগে ডাকা যাবে না? সে কি? চল তো দেখি তোর মায়ের কেমন মাথা ধরেছে। ওই ঝাড়ফুঁক দিয়ে না উঠিয়ে ছাড়বো। দিদা থামো। মায়ের মাথা ব্যথা হয়েছে তাতে এত কথা কিসের? যা বলেছিস দিদা। এখন তো সন্ধে হয়েছে, নিজের বাড়িতে গিয়ে ঠাকুরকে একটু ধূপধুনো দাও। তা না করে আমাদের সংসারে আগুন লাগাতে এসেছো কেন? কেমন মানুষ রে, কেমন মানুষ তোরা! তোদের সঙ্গে কখনো ভদ্র ভাষায় কথা বলা যাবে না। শোনো না, আমি হাত জোর করছি, তুমি যদি মায়ের সঙ্গে একবার কথা বলতে তাহলে আমি বাবাকে একবার চোখের দেখা দেখে আসতাম। আমি বুঝতে পারছি নীরা, কিন্তু মাকে এখন জাগানো ঠিক হবে না। শোনো না, আমি একবার যাবো আর আসবো। আমি শোনো নীরা, তোমার বাবার জন্য আমি আমার মাকে অসুস্থ করতে পারবো না, বুঝেছো? শোনো না, একটি বারবার কথাটা শোনো। ইন্দ্র, এখন যদি মেয়েটার বাবার কিছু একটা হয়ে যায় ভালো মন্দ, তখন কি করবি? এই ওর অভিশাপ না এই পরিবারের ওপরে পড়বে। ঈশ্বর ওপরে আছেন, এর ভালো কিন্তু কিছুতেই হবে না, কিছুতেই না। আপনারা প্লিজ কেউ কোনো কথা বলবেন না। 1 মিনিট দেখে কোনো শব্দ না করে চলে যাবেন। বাবা, ও বাবা, বাবা। আমার শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, আমার এখন কিছু করার নেই। আমি দিয়ে দেবো। আমি তাহলে তো নতুন চাল, টাকা না দেওয়ার নতুন ফন্দি। না বলুন দা, ভুল বুঝছো। আমার কথাটা শোনো। চুপ! বাড়িতে তালা ঝোলানো, আমার ফোন না ধরা, পালিয়ে বেড়ানো। দেখ, ওই পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। আমি না তোর ঘাট ধরে টাকা আদায় করবো। বলুন আস্তে আস্তে, সবাই শুনে ফেলবে। আস্তে? কিসের আস্তে? আমি তো ভিক্ষা চাইছি না। আর দুদিন করে অনেক সময় কেটে গেছে, আজকে আমার টাকা চাই। বলুন দা, এই তো দেখো না, এই দেখো শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, তার জন্য এত ওষুধ কিনে আনলাম। আমার যা টাকা জমানো ছিল সব এই ওষুধ হাসপাতাল করতে গিয়ে সব খরচা হয়ে গেছে, জানো তো। আমার মানে উল্টো বাজার থেকেও কিছু টাকা ধার করতে হলো। ঠিক আছে, উনি যে সত্যিই অসুস্থ তার প্রমাণ আমার চাই। এই রে, বরুণদাকে কাকুর সামনে নিয়ে গেলে তো কাকু বুঝে যাবে সবটা, তখন আবার এটা নিয়ে টেনশন করবে। কি করি? ওই তো মন, এই যে মাস্টারমশাইয়ের মেয়ে। তোমার বাবা অসুস্থ? হ্যাঁ, কেন? দেখলে বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমি কাকু শরীর খারাপ নিয়ে কেন মিথ্যা কথা বলতে যাবো বলো তো? ঠিক আছে, ওই ধারের টাকা যত তাড়াতাড়ি আমার চাই, তোর মনে থাকে জানো। ছি রানাদা, ছি। তোমরা কি গো, এক জামাই তার বউকে নিয়ে একবারও বাবাকে দেখতে পর্যন্ত আসতে পারলো না। আরেক জামাই শ্বশুর মশাইয়ের অসুস্থতার দোহাই দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। বাহ, তোমাদের দুজনের কথা শুনলে না বাবা আনন্দে নেচে উঠতো। এই জন্তুটা আবার এখানে এসে কি করছে? ওরকম রিয়াক্ট করছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ নাকি তোমার মতন ইন্দ্রদাও বাবার আরেক জামাই? বাবাকে তো দেখতে আসবেই নাকি? এই নে ধর এই ওষুধগুলো। জন্তুটার 1 মাইলের ভেতরে আমি থাকবো না। এসব বন্ধ করে রানাদা, বাবা কিন্তু তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল। পরে দেখা করে নেবো। আমি তো ঘরেরই ছেলে নাকি? তাহলে তুমি বাবার ইচ্ছেটা রাখবে না তো? তুই কি চাইছিস বলতো? হ্যাঁ, আমি ওই জন্তুটার সাথে মুখোমুখি হই, তারপর আবার একটা ঝামেলা হোক, এখানে একটা অশান্তি সৃষ্টি হোক, এটাই চাইছিস তুই?
আমি শুধু চাই ওই মানুষটাকে দেখাতে তার দুই জামাইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা সবাই, তুমি, ইন্দ্রদা, আমরা সবাই তো বাবার প্রাণ। তোমার কাকুর জন্য এইটুকু নিশ্চয়ই করবে, কি করবে না? বৌদি, আজ তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু তোমায় আজ এমন কেন লাগছে বলো তো? দাদা তো হাসপাতালে গেছে, স্যারের খবর এবার পেয়ে যাবে। আজ আমি হেভি খুশি হয়েছি জানো তো, তোমার ওই কথাগুলো বলা একদম দরকার ছিল। না বিশু, আমি ঝগড়া করতে চাইনি। আরে তুমি তো ঝগড়া করোনি, তুমি উচিত কথা বলেছো। আমি রেগে গিয়ে বলেছি। আমি কখনো ভাবিনি যে তোমার মা বা তোমার দাদার সঙ্গে এইভাবে কথা বলবো, এইভাবে ওদের কথার উত্তর দেব। কিন্তু কি করবো বলো, কথাগুলো বেরিয়ে গেল। মনের কথা তো তাই বেরিয়ে এলো, আর তুমি তো অন্যায় কিছু বলোনি। কিন্তু আমি তো সবাইকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে চাই। আমি তোমায় খুব ভালো করে চিনে গেছি বৌদি, আর এটাও জানি তোমার মন কি চায়। কিন্তু কি জানো বৌদি, তুমি যেটা চাও সেটা কি কোনোদিনও পাবে? এটাই আমার ভয় বৌদি। এই সংসার তোমাকে ভালো থাকতে দেবে না, তোমার এই সুন্দর মনটাকে না ওরা একটু একটু করে বিষিয়ে দেবে। এভাবে বলো না বিশু। এটাই ঘটবে বৌদি, এটাই ঘটবে। তুমি যদি আর সবার মতো ঝগড়া না করতে পারো, তাহলে ভেতর ভেতরে শেষ হয়ে যাবে, না হলে মায়ের মতো খিটখিটে হয়ে যাবে। যদি আমার ভাগ্যে তাই লেখা থাকে, তাহলে তাই হবে বিশু। তুমি বা আমি কেউই আটকাতে পারবো না। পারবে বৌদি, পারবে, তুমি আটকাতে পারবে। একটা কথা বলবো, তুমি না দাদাকে নিয়ে আলাদা থাকো। এসব তুমি কি বলছো বিশু? তুমি না এবারে ছোট ছেলে, এসব কথা তুমি বলতে পারলে? পারছি, তার কারণ কি জানো? আমার মা, আমার দাদার মাথায় যত কুবুদ্ধি আমার মা ঢোকায়। ওই মহিলার ছায়া থেকে তোমাদের দুজনকে সরে থাকতে হবে। কথাটা বিশু ভুল কিছু বলছে না। মা যখন পুরীতে ছিলেন, ও সত্যিই অন্যরকম ছিল। কি হলো বৌদি, কি ভাবছো বলো তো? না না বিশু, আমি তোমার কথাটা মানতে পারলাম না। আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি শুধুমাত্র সবাই মিলে একসাথে থাকবো বলে। এত কষ্ট সহ্য করছি শুধুমাত্র এই কারণে বিশু। আর তুমি বলছো কিনা তোমার দাদাকে নিয়ে আলাদা হয়ে যাব? বলছি তোমার জন্য। আচ্ছা বিশু, তোমার বিয়ের পরও যদি এরকম ঝামেলা হয়, তুমিও কি আলাদা হয়ে যাবে? তোমার মায়ের কাছ থেকে তুমি দূরে চলে যাবে? জানি না বৌদি, সত্যিই জানি না। তোমার কাছেই যখন এর উত্তর নেই, তখন তুমি ভাবছো কি করে বিশু আমি তোমার দাদাকে তোমার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাব? না না, আমি এটা পারবো না বিশু। তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, এভাবে একটু একটু করে নিজে শেষ হয়ে যাও। সে দেখা যাবে। কিন্তু বিশু, আমাকে যে একটা বিষয় চিন্তায় ফেলে দিচ্ছে। কি? তোমার দাদা তো হাসপাতালে গেছে, আর ওখানে তো রানাদার সঙ্গে ওকে মুখোমুখি হতেই হবে। ওদের মধ্যে আবার কোনো ঝামেলা হবে না তো? পেশেন্ট পার্টি আগে হ্যাঁ দেখা করতে চান? হ্যাঁ। কে হন আপনি? আমার মেজো জামাই। ও আচ্ছা, বসুন। এসেছো? বসো বসো, দাঁড়িয়ে কেন? এমন কিছু বলবেন না যাতে ওনার টেনশন হয়। আসলে বলে দিলাম, কারণ অনেকে তো ভুলে যায়, অন্য কিছু বলে ফেলে, তাতে পেশেন্ট আরো অসুস্থ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই। নিন আপনার জামাইয়ের সঙ্গে কথা বলুন। এখন কেমন আছে? কি হলো? ছেড়ে দাও। ওই হাত আমায় যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমি যেমন আমার বাবাকে দেখতে যাইনি, তেমনি আমি দিভাই আর রানাদার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করব না। এ বাড়িতে যখন যার যেমন মন চায় স্বাধীনভাবে সে করতে পারে।
কারোর যদি মনে হয় আমাকে ভালোবাসবে, ভালোবাসতে পারে। কারোর যদি মন চায় আমার গায়ে হাত তুলবে, সে সেটা করতে পারে। কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। তাই তোমার দাদার হাতটা তুমি ছেড়ে দাও বিশু। এসব চালবাজি করে এই বাড়িতে কোনো লাভ নেই। মোদ্দা কথা হলো, এই বাড়িতে থাকতে হলে তোমাকে মায়ের কথা শুনেই থাকতে হবে। তুমিও জানো তুমি কতটা ভুল বলছো। শুনবো না কেন? ন্যায়ের কথা বললে মাথা পেতে শুনবো, কিন্তু অন্যায় আমি মেনে নেব না। একটা দিন, শুধু একটা দিন কথা বলার সুযোগ দিয়েছি, ব্যাস হাতে নাতে তার ফল পাচ্ছি এখন। আমার জন্যই আপনার ফলটা পেতে অনেকটা দেরি হয়ে গেল মা। কথা বলার সুযোগটা অনেকদিন আগেই নেওয়া উচিত ছিল। মা, ওর সাথে ঝগড়া করে কি তুমি নিজের রাতের ঘুম নষ্ট করবে? চলো চলো এখান থেকে। আমার মায়ের এই অপমান আমি কোনোদিনও ভুলবো না। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিল। একবারের জন্য আমি আমার বাবাকে দেখতে যেতে পারিনি। এটাও আমি কোনোদিন ভুলবো না। আমি তোমার মতো মেয়ের সঙ্গে কোনো কথা বলতেই চাই না। থ্যাংক ইউ গো, বাঁচালে তুমি আমাকে। আমিও তোমার মতো ছেলের সঙ্গে আর কথা বলতে চাই না। বেটার লেট দ্যান নেভার বৌদি। সাবাস, আজ তুমি এই প্রথম যুদ্ধ জিতলে। কাছের মানুষদের কাছে তো আমি এইভাবে জিততে চাইনি বিশু। আমি তো সারা জীবন হারতে চেয়েছি। সবার ভালোবাসা বুকে নিয়ে হেরে যেতে চেয়েছিলাম। সবার ভালোবাসায় হারিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন কাউকে বোঝাতে পারলাম না? বলতে পারো কেন পারলাম না? কেন পারলাম না আমি? কেন পারলাম না?